সারা দেশে প্রায় ৮০০ আয়নাঘর রয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এ কথা বলেন। সারা দেশে প্রায় ৮০০ আয়নাঘর আছে। শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলেছে ৭০০, কেউ বলেছে ৮০০। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। আয়নাঘর পরিদর্শন শেষে বলেন একথা। আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। এই সেই আয়নাঘর যেখানে আটকে রাখা হয়েছিল নাহিদ ও আসিফকে। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআইয়ের সেই ২ টর্চার সেলে চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। ৪ দিন গুম ছিলেন এই আয়নাঘরে আসিফ। আজও শাহবাগে আন্দোলনরত নিয়োগ বাতিল হওয়া চাকরি প্রার্থীরা টানা ৩য় দিনের মতো অবস্থান নিয়েছেন তারা। এ নিয়ে ৭ম দিনে গড়ালো তাদের এই আন্দোলন। বিডিআর সদস্যদের বিক্ষোভ মিছিল ঘিরে সচিবালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুতে চলল যাত্রীবাহী ট্রেন। রেল সেতুতে ২টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল শুরু করে। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে গঠিত। পূর্ণাঙ্গ আদেশে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল তা আমাদের ইতিহাসের অংশ এবং আশা করি আগামী বহু বছর ধরে জনগণ যত্ন থাকবে। জুলাই আন্দোলনে শহীদ পরিবার ৩০ লাখ টাকা ছাড়াও প্রতি মাসে পাবেন ২০,০০০ টাকা করে ভাতা। শেখ হেলালের ব্যক্তিগত সহকারী পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘরের দরজা ভেঙে বের হয়ে প্রাণ বাঁচল কাফির পরিবার। বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন। এই অগ্নিকাণ্ড পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি জানিয়েছেন, ধানমন্ডি ৩২ পোড়ানোর প্রতিশোধেই আমার বাড়ি পোড়ানো হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দাবি করেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি পোড়ানোর ঘটনার প্রতিশোধে নিতেই তার বাড়ি পোড়ানো হয়েছে। নুরুজ্জামান কাফি জানিয়েছেন, আমি নিজেই বিকল্প হব, আমি বিপ্লবী সরকার হব। আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব, মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব, আমি বিপ্লবী সরকার হব। এক পোস্টে আসসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ লিখেন, প্রেরণার মাসকে নোংরামির মাসে পরিণত করছে মুনাফিকরা। দ্রুত নির্বাচনের জন্য নতুন কৌশল অবলম্বন করল বিএনপি। এখন দেখবেন আন্তর্জাতিক সংবাদ। অবশেষে সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯S সাব পিলারের পাশে নো ম্যানস ল্যান্ডে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি নজরে আসার পর বিজিবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর, পাল্টা বিবৃতি হামাসের। ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলকে অস্ত্রবিরতি চুক্তি বাতিল করার পরামর্শ দেন। তিনি বলেন, যদি শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দেওয়া হয় তাহলে যুদ্ধ শুরু হোক। জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বন্ধ করে তীব্র সামরিক অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রিকি পন্টিং বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে ভালো করবে আফগানিস্তান। ঘরের মাঠে এখনও বাংলাদেশ ভালো দল,
তবে দেশের বাইরে খেলতে গেলে সংগ্রাম করতে হবে।